আপনাদের সামনে একটি বড় খবর নিয়ে হাজির হয়েছি। ইসরায়েল আর প্যালেস্টাইন ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েল এই মুহূর্তে বৃহত্তর আরব ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে। আর তার সবচাইতে বড় উদাহরণ এই মুহূর্তে আরব আমিরাত পুরোপুরি ইসরায়েল হয়ে উঠেছে। আর তারই প্রমাণ পাওয়া গেল গতকাল হাতে নাতে। আমেরিকার বিখ্যাত সংবাদ সংস্থা অ্যাক্সিওস গতকাল তারা একটা গোপন সত্য ফাঁস করেছে। ইরান যুদ্ধের সময়ে আরব আমিরাতে প্রথমবারের মতো ইসরায়েল আয়রন ডোম প্রতিষ্ঠা করেছে এবং খোদ ইসরায়েলি সেনারা এখন আরব আমিরাতে লড়াই করছে ইরানের বিরুদ্ধে। চলুন আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ করে দেখি কিভাবে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সামরিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে। এই প্রতিটি ক্ষেত্রে আমরা আপনাদের সামনে গবেষণা ভিত্তিক তথ্য হাজির করব এবং এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনার পূর্ণ বিশ্বাস জন্মাবে কেন আমরা ইসরায়েল এবং আরব আমিরাতকে অভিন্ন অবিচ্ছেদ্য রাষ্ট্র বলছি, কিভাবে তারা একাকার হয়ে গেছে, এক হয়ে গেছে। জায়নবাদের সঙ্গে আরব আমিরাত কিভাবে সহযোগিতা করছে মুসলিম বিশ্বকে ধ্বংস করার কাজে, সেই বিষয়ে চলুন আমরা একে একে তথ্যগুলো দেখে নিই। শুরুতেই স্বাগত জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু আব্দুল হালিম। 28 তারিখে যখন ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে ইরান আক্রমণ করলেন, তারপরে ইরান শুরু করেছিল প্রত্যাঘাত। বিশেষ করে দুবাইয়ের ওপরে উপর্যুপুরি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল হামলা হয়েছিল। কিন্তু সেখানে প্রশ্ন উঠেছিল কেন ইরান এই ইসলামিক দেশে আক্রমণ করছে। এক, দ্বিতীয়ত এত অসংখ্য আক্রমণের পরেও কেন দুবাইয়ের সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল অ্যাক্সিওস কাগজ এই রহস্য ফাঁস করেছে। ইসরায়েল প্রথমবারের মতো আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে গবেষণা করার পর যে আয়রন ডোম সিস্টেম আবিষ্কার করেছিল, সেই আয়রন ডোম এতদিন পর্যন্ত ইসরায়েলকে আকাশ প্রতিরক্ষা দিয়ে এসছে। অর্থাৎ যখনই ইরান বা অন্য কোনো দেশ ইসরায়েলকে আকাশপথে আক্রমণ করার চেষ্টা করেছে, এই আয়রন ডোম সিস্টেম আকাশেই সেই সমস্ত ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ফলে ইসরায়েল রাষ্ট্রকে এতদিন পর্যন্ত সেইভাবে যুদ্ধে অতটা ক্ষতি করা যায়নি। ঠিক একই ঘটনা ঘটছিল দুবাইয়ে। দুবাই আকস্মিকভাবে বিপুল পরিমাণে ড্রোন এবং মিসাইলকে অনায়াসে আকাশেই ধ্বংস করে দিচ্ছিল, অর্থাৎ ইন্টারসেপশন করছিল। তখনই বহু মানুষের প্রশ্ন উঠছিল কিভাবে, কোথা থেকে দুবাই এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুললো। আর গতকাল সেই রহস্য উদ্ঘাটন করেছে অ্যাক্সিওস। তারা জানিয়েছে প্রথমবারের মতো ইসরায়েল আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাইরে আরব আমিরাতে এসে তারা আয়রন ডোম প্রতিষ্ঠা করেছিল। কখন? তার আগেই ইসরায়েলের রক্তপিপাসু প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ফোনালাপ করেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, যিনি আরব আমিরাতের প্রেসিডেন্ট। তার সঙ্গে আলোচনা করবার পর দুবাইতে প্রতিষ্ঠা করা হয় আয়রন ডোম এবং সর্বোপরি এই আয়রন ডোমের ব্যাটারি ইন্টারসেপশন সিস্টেম পাঠানোর পর ইসরায়েল থেকে কয়েকশো আইডিএফ সেনাকে পাঠানো হয় এই আরব ভূমিতে। সবচাইতে আশ্চর্যজনক বিষয়, যে আইডিএফ সেনা গোটা মধ্যপ্রাচ্যে গণহত্যা চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে, গত 70 বছর ধরে যে আইডিএফ সেনার হাতে লক্ষ লক্ষ নিরীহ ফিলিস্তিনি, লেবানি, ইয়েমেনি মানুষ খুন হয়েছে, সেই বর্বর আইডিএফ সেনা এই মুহূর্তে আরব দেশে বিরাজ করছে, আরব আমিরাতে এই মুহূর্তে অবস্থান করছে। যারা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, সেই ইসরায়েলি সেনারা যুদ্ধ চালাচ্ছিল ইরানের বিরুদ্ধে আরব আমিরাতের মাটি ব্যবহার করে। এখান থেকে স্পষ্ট হয় কেন ইরান আরব আমিরাতকে তাক করেছিল, কেন মোট 563 ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল মিলে হামলা চালানো হয়েছিল আরব আমিরাতের উপরে, আর 2200-এরও অধিক ড্রোন হামলা করা হয়েছিল ইরানের পক্ষে এই আরব আমিরাতে। অন্যদিকে ইসরায়েলে যেখানে 450-এর মতো ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, অন্যদিকে 1.5 থেকে 2000-এর মতো ড্রোন হামলা চালানো হয়েছিল ইসরায়েলের তুলনায় অনেক বেশি হামলা চালানো হয়েছিল এই আরব আমিরাতে। কারণ এখানে স্পষ্ট যে আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের রাজনৈতিক জায়নবাদী মতাদর্শগত কোনো তফাৎ নেই। ইতিপূর্বে ইসরায়েলের পক্ষ থেকে বারাক এমএক্স এবং স্পাইডার এই দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগেই দেওয়া হয়েছিল আরব আমিরাতকে, আর এই যুদ্ধের সময় দেওয়া হলো আয়রন ডোম। এখানেই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, ইসরায়েল যা পৃথিবীর কোন রাষ্ট্রকে আজ পর্যন্ত বিক্রি করেনি, আমেরিকা এই বিক্রি অনুমতি এতদিন কোন রাষ্ট্রকে দেয়নি, অথচ তারা আরব আমিরাতকে বিক্রি করছে। যদি গভীর বাণিজ্যিক এবং রাজনৈতিক স্বার্থ ইসরায়েলের না থাকে, ইসরায়েল যদি আরব আমিরাতকে তাদের নিজেদের অংশ মনে না করে, তাহলে কোনোভাবেই তারা এই আয়রন ডোম আরব আমিরাতকে কখনোই দিত না। আর এই সামরিক বোঝাপড়ার আগেই আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের শুরু ছিল গভীর বাণিজ্যিক লেনদেন। 2020 সালের আব্রাহাম অ্যাকর্ড থেকেই আরব আমিরাত প্রথম ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক গাঁটছড়া বাঁধে, আর সেই গাঁটছড়া দিনে দিনে এখন গভীর সম্পর্কে পরিণত হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, পদাতিক চ্যানেলটি প্রথম করে বাংলা ইউটিউব চ্যানেল যারা ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের যে গভীর বাণিজ্যিক সম্পর্ক এবং তাদের কত টাকার লেনদেন, সেই বিষয়ে সঠিক নির্ভুল তথ্য দর্শক মণ্ডলীর সামনে উপস্থাপন করছে। আরব আমিরাত ইসরায়েলের বাণিজ্যিক হাব হিসেবে কাজ করছে বিগত কয়েক বছর ধরে। সারা পৃথিবীতে পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুবাই সারা পৃথিবীর ক্যাপিটাল হয়ে উঠছে আগেই, আর সেই দুবাই এখন ইসরায়েলকে আরো ধনী করতে, আরো বেশি শক্তিশালী করতে, আরো বেশি অস্ত্র প্রস্তুতের ক্ষেত্রে তার যে টাকার চাহিদা, সেই টাকার যোগান দিচ্ছে এখন দুবাই। ইসরায়েলের 1000-এরও বেশি কোম্পানি আরব আমিরাতের মাধ্যমে গোটা পৃথিবীতে তারা বাণিজ্য করছে। চলুন আমরা দেখে নিই এই ব্যবসার পরিমাণ কত।
সাউথ অ্যান্ড ইস্ট এশিয়া 30 বিলিয়ন ডলার পরিমাণ টাকার 2025 সালে ব্যবসা হয়েছে এই আরব আমিরাতকে ব্যবহার করে। কারণ আরব আমিরাতের পৃথিবীর সবচাইতে দক্ষ উপযুক্ত বন্দর রয়েছে, যে বন্দরগুলির মাধ্যমে অনায়াসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাওয়া যায়। বিশেষ করে দুবাইয়ের জাবেল আলী বন্দরকে কাজে লাগিয়ে ইসরায়েল এখন রমরমিয়ে ব্যবসা করছে সাউথ অ্যান্ড ইস্ট এশিয়ার দেশগুলো, চায়না, ভিয়েতনাম, মালয়েশিয়া, ভারতবর্ষের মতো দেশগুলোতে অনায়াসে মালপত্র পৌঁছে যাচ্ছে ইসরায়েল হয়ে দুবাই, এবং দুবাই থেকে এই সমস্ত দেশগুলোতে পৌঁছে যাচ্ছে। এমনকি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি, যে সমস্ত দেশ ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতিও দেয়নি, তাদের সঙ্গে চুক্তিও করেনি, সেই রাষ্ট্রগুলিও অনায়াসে এখন ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করছে পরোক্ষভাবে, যার মাধ্যম হয়ে উঠছে এই আরব আমিরাত। গত 2025 সালেই 5 বিলিয়ন ডলারের ব্যবসা হয়েছে এই মিডল ইস্টের রাষ্ট্রগুলির সঙ্গে ইসরায়েলের, আর ট্রান্সশিপমেন্ট হয়েছে এই আরব আমিরাত থেকে। আফ্রিকা মহাদেশেও 2 বিলিয়ন ডলার ইউএসডি পরিমাণ টাকার ব্যবসা করেছে ইসরায়েল এই 2025 সালে। স্বাভাবিকভাবে ডেটা থেকে বুঝতে পারছি যে 37 বিলিয়ন ডলারের ব্যবসা করার সুযোগ করে দিয়েছে আরব আমিরাত এক বছরে ইসরায়েলকে। ফলে এই বিপুল পরিমাণের টাকার বাণিজ্যের ফলে তাদের দেশে যে মুনাফা এসছে, আর সেই মুনাফা থেকে তৈরি হয় অস্ত্র, তৈরি হয় বারুদ, আর খুন হয় গাজাবাসী, খুন হয় লেবানি মানুষ এই ইসরায়েল দানব রাষ্ট্রের হাতে। যে দানব ইসরায়েল গোটা মিডল ইস্টে গ্রেটার ইসরায়েল তৈরি করার স্বপ্ন দেখছে, সেই গ্রেটার ইসরায়েলের স্বপ্ন দেখা ইসরায়েলকে আরব আমিরাত, আরব বিশ্বের একটি রাষ্ট্র, তাকে বাণিজ্যিকভাবে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করছে। এখানেই দুর্ভাগ্য গোটা মধ্যপ্রাচ্যের। স্বাভাবিকভাবেই ইরান আজ এই আরব আমিরাতের বিরুদ্ধে খড়গহস্ত, এবং জায়নবাদী আরব আমিরাতকে ইরান কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কেবলমাত্র ইসরায়েলি পণ্য সারা পৃথিবীতে পৌঁছে দেওয়াই নয়, যাতে ইসরায়েলের কোম্পানিগুলো আগামী দিনে আরো বৃহত্তর শক্তিশালী হয়ে ওঠে আবিষ্কারের মধ্য দিয়ে এবং উন্নততর সামরিক অস্ত্র তৈরির মাধ্যমে। তার জন্য আরব আমিরাত বিপুল পরিমাণে বিনিয়োগ করছে খোদ ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিগুলোতে। চলুন দেখে নিই সেই ডেটা। ইউএই ইনভেস্টেড 2.3 বিলিয়ন ইন এলবিট সিস্টেমস। এলবিট সিস্টেম ইসরায়েলের সবচাইতে বৃহত্তম সামরিক কোম্পানি, যে সামরিক কোম্পানির ড্রোন, মিসাইল থেকে শুরু করে নানান ধরনের সামরিক অস্ত্র বানিয়ে থাকে। ইসরায়েল রাষ্ট্র যে প্রতিদিন যুদ্ধ করছে মধ্যপ্রাচ্যে, সেই যুদ্ধের অস্ত্র সরবরাহ করা। অর্থাৎ 2023 সাল থেকে 2025 সালের শেষ পর্যন্ত গাজাতে ইসরায়েল যে বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, যে গণহত্যাতে 20,000-এর অধিক শিশুর মৃত্যু হয়েছে এবং 50,000-এর অধিক নারী পুরুষের হত্যা হয়েছে, ধ্বংস হয়েছে হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, স্কুল, খেলার মাঠ, স্টেডিয়াম, সেই সমস্ত প্যালেস্টাইনের এই ধ্বংসযজ্ঞে হাত রয়েছে আরব আমিরাতের। কারণ এলবিট সিস্টেম কোম্পানিতে 2.3 বিলিয়ন ডলার টাকা ইনভেস্ট করে রেখেছে আরব আমিরাত। 2.3 বিলিয়ন ইউএসডি ভারতীয় টাকায় যদি আমরা কনভার্ট করি, তার পরিমাণ গিয়ে দাঁড়াবে 21,850 কোটি টাকা। আর বাংলাদেশি টাকায় যদি আমরা এটাকে কনভার্ট করি, তাহলে এর পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় 30,000 কোটি টাকার কাছাকাছি। আরব আমিরাতের কোম্পানি ইসরায়েলি অস্ত্র তৈরি কোম্পানিতে টাকা নিবেশ করছে বাংলাদেশি টাকায় 30,000 কোটি টাকা। আর এই এলবিট সিস্টেম কোম্পানি থেকে নিরন্তর ইসরায়েলি আইডিএফ সেনাকে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ইউএই ইনভেস্টেড ফর 30% স্টেক ইন থার্ড আই, ইসরায়েলের অপর বৃহত্তম সামরিক কোম্পানি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থার্ড আই। থার্ড আই এর মূলত কাজ ইরানের পক্ষ থেকে যে সমস্ত ড্রোন এবং মিসাইল হামলা চালানো হচ্ছে ইসরায়েলে, সেই সমস্ত ড্রোন এবং মিসাইল কিভাবে ইন্টারসেপ্ট করা যায়, আকাশে কিভাবে ধ্বংস করা যায়, সেই সমস্ত প্রযুক্তি নিয়ে কাজ করে থার্ড আই। স্বাভাবিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানি ইসরায়েলের। এই কোম্পানির 30% শেয়ার এখন আরব আমিরাতের হাতে।